যে ফিল্ডের সাহায্যে আমরা তথ্য একবারেই খুঁজে পাবো তাকে আমরা বলবো হলো প্রাইমারি কি। একটা তথ্য দিয়ে আমরা যদি খুঁজে পাই তখন সেটাকে প্রাইমারি কি হিসেবে বলবো। আচ্ছা, কম্পোজিট কি? কম্পোজিট কোনটা? একের অধিক যদি হয়। যেমন তুমি খেয়াল করে দেখো যে অনেক সময় শুধুমাত্র রোল দিয়ে সম্ভব হয় না। যেমন তোমার হলো পরীক্ষা, এসএসসি পরীক্ষার রেজাল্ট যদি নিতে চাও, ওখানে শুধু রোল দিয়ে হবে না, কারণ ওই রোলটা আগের বছরে কাউকে দিয়েছে, তারপরের বছর আবার কাউকে দিবে, তার মানে শুধু একটা রোল দিয়ে সম্ভব না। তখন কি দরকার হয়? রোলের সাথে দাও হলো রোল প্লাস কি দাও, রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যে শেষ তা কিন্তু না, কাকতালীয় ভাবে ওই রোল রেজিস্ট্রেশন আগের বছরও কারো ম্যাচ হয়ে যেতে পারে, কোনো না কোনো বছরে ম্যাচ করতেই পারে। তাহলে এর সাথে কি দরকার? সাল, ইয়ার। শুধু ইয়ার দিলে হবে না, তার সাথে কি দিতে হবে? তোমার বিভাগ, যে সায়েন্স, আর্টস, কমার্স, এটা একটা প্লাস আর একটা, সেটা হলো এসএসসি না এইচএসসি, এইটা তোমাকে দিতে হবে। তাহলে খেয়াল করে দেখো কতগুলো দিচ্ছ, এসএসসি অর এইচএসসি, তারপর ইয়ার, তারপরে হলো রোল, তারপরে রেজিস্ট্রেশন, এতগুলা ফিল্ড দিয়ে তুমি একজনকে ইউনিক ভাবে খুঁজে পাচ্ছ কোটি কোটি ডাটার মধ্যে। অতএব এটাকে আমরা কি বলতে পারি? কম্পোজিট কি। বোঝা গেছে কিনা যে একের অধিক ফিল্ড ব্যবহার করছে। আর যদি শুধু একটা ফিল্ড দিয়ে ব্যবহার করে পাওয়া যায় তখন সেটা বলবো প্রাইমারি কি। আচ্ছা, আর একটা হলো ফরেন কি। ফরেন কিটা কাকে বলবো? ফরেনটা হলো ফরেনার। আমাদের বাংলাদেশে যারা অন্য দেশের নাগরিক বেড়াতে আসে, এদেরকে আমরা মূলত ফরেনার বলি। ঠিক আছে, তার মানে কি তারা অন্য দেশের নাগরিক কিন্তু আমার দেশে বেড়াতে আসছে। তাহলে আমার দেশের নাগরিক ব্যতীত অন্য দেশের নাগরিক যদি আমার দেশে থাকে তখন তাদেরকে আমরা বলি হলো ফরেনার। তো ঠিক এরকম দেখো যে এটা একটা টেবিল, এই টেবিলে ধরো আইডি, আর একটা আছে সাবজেক্ট ওয়ান, একটা সাবজেক্ট টু, আর একটা সাবজেক্ট, এরকম একটা কিছু দেওয়া আছে। ধরো এটা হলো আর একটা টেবিল, এই টেবিলে আর একটা দেওয়া আছে, সেটা হলো যে ধরো রোল এবং নেম। এখানে আবার আছে হলো ওয়ান, টু, থ্রি। আচ্ছা, তো এটা একটা টেবিল, এই টেবিলের প্রাইমারি কি কোনটা? এটা। এটা একটা টেবিল, এই টেবিলের প্রাইমারি কি কোনটা? এটা। তাহলে এখন কোন কারণে ধরো এই টেবিলের প্রাইমারি কিটা যদি এই টেবিলেও থাকে, তার মানে আমরা বলতে পারি কোন একটা টেবিলের প্রাইমারি কি ব্যতীত অন্য টেবিলের প্রাইমারি কি কি যদি সেখানে উপস্থিত থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? ফরেন কি। তাহলে ফরেন কি কাকে বলছি? কোন একটা টেবিলের প্রাইমারি কি ব্যতীত ওই টেবিলে অন্য টেবিলের প্রাইমারি কি যদি বর্তমান থাকে, ওদেরকে বলবো ফরেন কি। যেমন ফরেনার, আমার দেশের নাগরিক ব্যতীত অন্য দেশের নাগরিক যদি আমার দেশে থাকে, ওদেরকে আমরা কি বলি? ফরেনার। তো এখানেও ঠিক একই রকম ফরেন কি বলা হয়। আচ্ছা, ডাটা মডেল। ডাটা মডেল বলতে বোঝানো হচ্ছে ডাটা সাজানোর পদ্ধতি কে আমরা ডাটা মডেল বলে থাকি। তো ডাটা সাজানোর অনেকগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর ভিতরে প্রথম যেটা আছে সেটাকে আমরা বলি হলো হায়ারার্কিক্যাল মডেল। এরপর আছে নেটওয়ার্ক মডেল, এরপর আছে রিলেশনাল মডেল, আর একটা আছে অবজেক্ট মডেল। তো হায়ারার্কিক্যাল মানে কি? হায়ারার্কি মানে হলো পর্যায়ক্রমে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সাজানোটাকে আমরা বলি হলো হায়ারার্কি। ঠিক আছে। তো যখন কোনো একটা মানে ডাটাকে সুন্দরভাবে আমরা সাজিয়ে রাখবো পর্যায়ক্রমে ধাপে ধাপে, তখন সেটাকে আমরা বলি হলো হায়ারার্কি। ঠিক আছে। আচ্ছা, কিরকম? যেমন এখানে খেয়াল করে দেখো যে আমাদের ইউনিভার্সিটির কথাই যদি চিন্তা করো, আমাদের ইউনিভার্সিটিটাতে অনেকগুলা ডিপার্টমেন্ট আছে। তাহলে প্রথমে ইউনিভার্সিটি, তারপর সেই ইউনিভার্সিটির অনেকগুলা ডিপার্টমেন্ট আছে। তো ডিপার্টমেন্ট গুলা ভাগ থাকে অনুষদ অনুসারে। যেমন ফ্যাকাল্টি অফ সায়েন্স, এফ এস কি বলা হয়, তাহলে আমরা যেটাতে আছি সেটা হলো ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এরপরে আরেকটা আছে সেটা হলো যে ফ্যাকাল্টি অফ আর্টস। এরপরে আরেকটা আছে ফ্যাকাল্টি অফ বিজনেস। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো যে এগুলো হলো ফ্যাকাল্টি, অনুষদ। এই অনুষদের আন্ডারে আবার কে কে আছে? সায়েন্সের আন্ডারে আছে সিএসসি, আছে কি ট্রিপুলি, আছে কি সিভিল। তাহলে খেয়াল করে দেখো যে তোমার একটা অনুষদের আন্ডারে আবার অনেকগুলো কি ডিপার্টমেন্ট আছে। আর্টস এর আন্ডারে দেখা গেলো বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে, ইংলিশ আছে, তারপরে ইসলামিক স্টাডিজ আছে। বিজনেস এর আন্ডারে দেখা গেলো বিবিএ আছে, এমবিএ আছে, ইএমবিএ আছে। তো এখন খেয়াল করে দেখো যে তুমি যদি কোনো একটা স্টুডেন্টের তথ্য নিতে চাও তাহলে ফার্স্টে পিউবিতে যেতে হবে। তারপরে তুমি যদি সায়েন্সের হয় তাহলে এখানে যেতে হবে, তারপর সে যদি সিএসসি তে হয় তাহলে এখানে যেতে হবে। তাহলে যে স্টেপ স্টেপ ধাপে ধাপে নামা, এটাকে আমরা বলি হলো হায়ারার্কিক্যাল। ঠিক আছে, প্রথমে বস, তার আন্ডারে ম্যানেজার, তার আন্ডারে ক্লার্ক, এভাবে যখন যাবে তখন সেটাকে আমরা বলবো হায়ারার্কিক্যাল। আর এটার আরেকটা নাম আছে ট্রিও বলা হয়, গাছ, গাছের কাণ্ড, শাখা প্রশাখা, উপশাখা প্রশাখা, এভাবে যখন যায় এটাকে আমরা বলি হলো ট্রি বা হায়ারার্কিক্যাল। ঠিক আছে। আচ্ছা, এটার সুবিধাগুলো কি? এটার সুবিধা হলো যে
খুব সহজে তুমি তথ্যগুলো খুঁজে পাবা, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সাজানো থাকে, ইজি টু আপডেট করা যায়, হাই স্পিড টু অ্যাক্সেস। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হলো একটা থেকে আরেকটাতে তুমি সোজাভাবে যেতে পারবো, মানে উপর থেকে, যেটা হলো পিউবি, পিউবি থেকে ফ্যাকাল্টি অফ সায়েন্সে গেলা, ফ্যাকাল্টি অফ সায়েন্স থেকে সিএসসি তে গেলা, কিন্তু সিএসসি থেকে সরাসরি যে বিবিএ তে যাবা সেটা সম্ভব না, মানে এটা হলো হরিজন্টালি সম্ভব না, সেটাই বলা হয়েছে যে ভার্টিক্যালি সম্ভব, মানে উপর থেকে নিচের দিকে খারাপভাবে সম্ভব, কিন্তু মানে ভার্টিক্যালি যে সম্ভব, হরিজেন্টালি মানে একটা থেকে আরেকটা সামান্তরিক ভাবে মানে সমান্তরালে সম্ভব না, সেটা এখানে মূলত বলা হয়েছে। এটা হলো এর অসুবিধা। এর পরবর্তী যে মডেলটা আছে সেটাকে আমরা বলি হলো নেটওয়ার্ক মডেল। নেটওয়ার্কটা কি রকম? যে নেটওয়ার্কটা হলো একটার সাথে আরেকটা সম্পর্ক থাকবে। যেমন তুমি খেয়াল করে দেখো যে তোমাকে একটা ড্যাশবোর্ড দেখানো হচ্ছে অথবা কোনো একটা প্রোডাক্টের ছবি দেখানো হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আছে। যখনই তুমি প্রোডাক্টটা নিতে যাচ্ছ, ডিটেলসে গেলেই তোমাকে আরেকটা লিংকের মাধ্যমে তোমাকে আরো ডিটেলস দেখাচ্ছে। তাহলে এইটা হলো নেটওয়ার্ক, একটা পেজের সাথে আরো অন্যান্য পেজের কি থাকে, কানেকশন থাকে, এক পেজ থেকে অন্য আরেক পেজে যাওয়া যায়, এই জন্য এটাকে আমরা বলি হলো নেটওয়ার্ক পেজ। ঠিক আছে, তাহলে এক পেজ থেকে অন্য এক বা একাধিক পেজে যে ক্ষমতা যাওয়ার, এটাকে আমরা বলি হলো নেটওয়ার্ক, নেটওয়ার্ক পেজ। নেটওয়ার্কিং এর পরবর্তী যেটা আসছে সেটা হলো যে রিলেশন। আচ্ছা, রিলেশনটা আর নেটওয়ার্কটা প্রায় একই রকম। রিলেশনটা হলো যে একটা নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে রিলেশন থাকবে। যেমন খেয়াল করে দেখো, এখানে দুটো টেবিল দেখানো হয়েছে, এই টেবিলটা সাথে এই যে স্টুডেন্ট আইডি সাথে কালার আইডি, এই কালার আইডিটা দেখো রিলেশন, তার মানে এই কালার আইডি এখানে আছে, তার মানে এটা একটা কি হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো দেখো, যখনই আমি বললাম যে এই যে কালারটা আছে এটা কি আসলে জানতে চাচ্ছে ডিটেলস, তখন তোমাকে এই টেবিল থেকে এই দ্বিতীয় টেবিলে নিয়ে যাবে এবং দ্বিতীয় টেবিলের ইনফরমেশন গুলা দিবে যে কার নাম, কার আন্ডারে আছে। তাহলে এই যে এক টেবিল থেকে অন্য আরেকটা টেবিলের একটা সুনির্দিষ্ট ওয়েতে সম্পর্ক যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো হলো রিলেশনাল। তো রিলেশনের এর জন্য যেটা দরকার, যেমন আমরা এক টেবিল থেকে অন্য এক বা একাধিক টেবিলের বিভিন্ন সম্পর্ক, রিলেশন ইস্টাবলিশ করি, তো এই রিলেশন গুলাকে আমরা রিলেশনাল টেবিল হিসাবে মূলত বলা হয়ে থাকে। ঠিক আছে, এখন এই রিলেশনটা অনেক ধরনের হতে পারে। ওয়ান টু ওয়ান মানে এক টেবিলের একটা ডাটার সাথে অন্য টেবিলের একটা ডাটারই সম্পর্ক হলে ওয়ান টু ওয়ান, একের অধিক হলে অনেক বেশি, আবার মেনি টু মেনি, অনেকগুলা ডাটার সাথে অনেকগুলা ডাটার যখন সম্পর্ক হবে তখন সেটাকে বলবো মেনি টু মেনি। তো এই হলো মূলত রিলেশনাল টেবিল। আর এর পরবর্তী যে টেবিলটা আছে সেই টেবিলটা এখানে দেখো রিলেশনের একটা সম্পর্ক বুঝাইছে, এই যে এই 050 দিয়ে এই সম্পর্কটাকে বোঝাচ্ছে, এরকম যখন ওয়ান টু ওয়ান এটাকে বলা হবে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী যেটা আছে অবজেক্ট। অবজেক্টটা হলো যে ছোট ছোট মডিউলে ভাগ করে যখন কাজ করা হবে সেটাকে বলা হয় অবজেক্ট। যেমন তোমরা আমাদের ভার্সিটির কথাই যদি চিন্তা করো, ভার্সিটিতে তুমি অ্যাজ এ স্টুডেন্ট লেখাপড়া করছো, তাহলে তোমার যাবতীয় তথ্য কন্ট্রোল সেকশনে পাস ফেল সব ইনফরমেশন থাকবে, তাহলে এটা হলো একটা অবজেক্ট। আবার তুমি খেয়াল করে দেখো, তোমার ভার্সিটিতে টাকা পয়সা দিতে হচ্ছে, টাকা পয়সার জন্য অ্যাকাউন্টসে তোমার তথ্যগুলো রাখা আছে, তাহলে অ্যাকাউন্টসটা কি আরেকটা অবজেক্ট। আবার তুমি খেয়াল করে দেখো, তুমি লাইব্রেরিতে বই নিবা, পড়াশোনা করবা, তাহলে লাইব্রেরিতে তোমার বইটা যে আছে এবং সেখানে তুমি বই ধার নিচ্ছ, যাবতীয় তথ্য, এটা আর একটা অবজেক্ট। তাহলে এরকম যে একটার সাথে একের অধিক তোমার হলো মডিউল ব্যবহার করে যখন করা হচ্ছে তখন সেটাকে আমরা বলছিল অবজেক্ট ডাটাবেস মডেল। তো এরকম ভাবে অনেকগুলো ব্যবহার করে মূলত এই কাজটা করা হয়, এই জন্য এটাকে অবজেক্ট বলা হচ্ছে। যেমন এখানে দেখো যে ডিপার্টমেন্ট গুলা কি হতে পারে, এক একটা অবজেক্ট। ঠিক আছে, তারপরে তোমার হলো যে অনুষদ, এটা একটা অবজেক্ট হতে পারে। তো এরকম ভাবে মূলত অবজেক্ট আকারে যখন ডাটাবেস গুলো তৈরি করা হয় যে এই অবজেক্টের ডাটা অন্য অবজেক্টে যাবে না, তো এইভাবে কাজটা হয়ে থাকে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলে।